এই মুহূর্তের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। প্রথমে বিশেষ বিশেষ খবরগুলি হলো, করিমগঞ্জে বিজেপির টিকিট প্রত্যাশী তালিকায় অন্যতম কৃপনাথ। হেরে গেলে মন্ত্রী, জয়ী হলে সাংসদ, একথাই বলে বেড়াচ্ছেন করিমগঞ্জের বিজেপি সাংসদ কৃপনাথ মালার ঘনিষ্ঠরা। যারা করিমগঞ্জ বিজেপির রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত নন, তারা বুঝতেই পারবেন না আসলে কি বলে বেড়াচ্ছেন সাংসদ ঘনিষ্ঠরা। করিমগঞ্জ লোকসভা আসনে এবার বেশ কয়েকজন দাবিদার রয়েছেন। এর মধ্যে অন্যতম সাংসদ কৃপনাথ মালা, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, মিশন রঞ্জন দাস। অন্য রাজনৈতিক দলে প্রার্থিত্বের জন্য আবেদন করতে হয়, বিজেপির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। মাস পাঁচেক আগে কৃপনাথ মালাকে প্রার্থী হিসেবে পছন্দ ছিল না পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল এবং রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের। তবে সাংসদ কৃপনাথ মালা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কিছুটা হলেও ঘনিষ্ঠ, সে কথা দুই বিধায়ক সহ রাজনৈতিক মহলের অন্যরা স্বীকার করেন। সেই নিরিখে কৃপনাথ কিছুটা এগিয়ে রয়েছেন। তবে শিলচর লোকসভা আসন অনুসূচিত জাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়। করিমগঞ্জ লোকসভা আসনে পুনরায় অনুসূচিত সম্প্রদায়ের লোককে প্রার্থী করা নিয়ে বিজেপির ঊর্ধ্বতন নেতৃত্বের মধ্যে মানসিক দ্বন্দ্ব রয়েছে, কারণ অনেকদিন করিমগঞ্জ লোকসভা আসন অনুসূচিত জাতি সম্প্রদায়ের জন্য সংরক্ষিত ছিল। এ অবস্থায় ফের অনুসূচিত জাতির প্রার্থী দিলে এর বিরূপ প্রভাব পড়তে পারে। এমনিতেই করিমগঞ্জ লোকসভা আসনে প্রায় 2,20,000 সংখ্যালঘু ভোট বেশি রয়েছে। এই পরিস্থিতিতে অনুসূচিত জাতির লোককে ফের প্রার্থী করা কতটা যুক্তিসঙ্গত হবে তা ভেবে পাচ্ছেন না অনেকেই। উল্লেখ্য, একসময় করিমগঞ্জ লোকসভা আসনে প্রার্থী হতে রাজি ছিলেন না কৃপনাথ মালা, বিশেষ করে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী তথা বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশ মেনে। রাতাবাড়ির বিধায়ক পদে ইস্তফা দিয়ে লোকসভা নির্বাচনে অবতীর্ণ হন তিনি এবং জয়লাভ করেন। আসন্ন লোকসভা নির্বাচনে কৃপনাথ টিকিট না পেলে রাজনীতি থেকে সন্ন্যাস নিতে হবে। বিজেপির দুই বিধায়ক কৃষ্ণেন্দু পাল, বিজয় মালাকার যদি কৃপনাথ মালার মনোনয়নের জন্য তদবির না করেন তাহলে সমস্যা হতে পারে। এই কথাটা তার অজানা নয়। সাংসদ ঘনিষ্ঠরা বলে বেড়াচ্ছেন, লোকসভা নির্বাচনের টিকিট প্রাপ্তি কিংবা তিনি হেরে গেলে পরবর্তীতে মন্ত্রী হওয়ার সুযোগ পাবেন, কিন্তু পরাজিত ব্যক্তি কি করে মন্ত্রী হবেন? হিমন্ত বিশ্ব শর্মার যখন রাজনৈতিক সংকট ছিল, সে সময় কৃপনাথ মালা তার লবিতে ছিলেন। মুখ্যমন্ত্রী কখনোই তার সঙ্গীদের ভুলে যাননি। ফলে আগামী দিনে রাতাবাড়ি কিংবা কাটলিচুড়া বিধানসভা আসনে লড়ার সুযোগ পাবেন, তখন তার জয় কেউ আটকাতে পারবে না। বিধানসভায় জিতলে মন্ত্রী হতে পারবেন। ফলে কৃষ্ণেন্দু পালের মন্ত্রী হওয়ার স্বপ্ন আদতে স্বপ্নই থেকে যাবে। কৃপনাথ রাতাবাড়ি বিধানসভা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে বিজয় মালাকার প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না, সেটাও নিশ্চিত। কৃপনাথ পুনরায় বিজেপির টিকিট লাভ করলে সুব্রত ভট্টাচার্য এবং মিশন রঞ্জন দাস যে বঞ্চিত হবেন তা একরকম নিশ্চিত। অপরদিকে লালার চন্দ্রপুর এলাকায় শনিবার গভীর রাতে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে একটি টায়ারের দোকানের যাবতীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। এদিন রাত প্রায় 12:15 নাগাদ চন্দ্রপুর প্রথম খণ্ডে থাকা জিয়া এন্টারপ্রাইজ এন্ড টায়ার শপে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা থেকে দোকানে থাকা কোনো জিনিস রক্ষা করা সম্ভব হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 27 লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন দোকানের মালিক জিয়াউদ্দিন লস্কর। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, এদিন রাতে পূর্ত সড়ক দিয়ে যাওয়া যানবাহন চালকরা প্রথম আগুন দেখতে পান। তারা সঙ্গে সঙ্গে স্থানীয় জনগণকে অবহিত করেন। আগুন লাগার খবর পেয়ে জিয়াউদ্দিন দ্রুত সেখানে ছুটে আসেন। স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান। এরপর খবর দেওয়া হয় লালা থানায়। খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক বাহিনীকেও। লালা থানার পুলিশ রাত 12:30 নাগাদ ঘটনাস্থলে ছুটে আসে। এরপর হাইলাকান্দি ও কাটলিজোড়া থেকে 4টি দমকলের ইঞ্জিন সেখানে পৌঁছায়। দীর্ঘক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে এলেও আগুনের লেলিহান শিখা থেকে ব্যবসায়ী প্রতিষ্ঠানে থাকা ব্র্যান্ডেড কোম্পানির নতুন এবং রিসেলিং টায়ার রক্ষা করা সম্ভব হয়নি। কম্প্রেসার ও টায়ার এক্সচেঞ্জ মেশিন সহ অন্য সামগ্রীও পুড়ে ছাই হয়ে গেছে। অন্যদিকে এই ঘটনায় আব্দুল হান্নানের বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। অপরদিকে শিলচর আসনটি চায়নি তৃণমূল, চায়নি শরীদপুর আসনটিও। তারপরও বিরোধী জোটের সম্ভাব্য প্রার্থীদের যে তালিকা কিছু সংবাদ মাধ্যমে বেরিয়েছে, এই তালিকাকে স্পষ্ট ভাষায় বিভ্রান্তিমূলক বলে চিহ্নিত করে তৃণমূলের রাজ্য সভাপতি রিপুন বোরা বলেছেন, কোনো দুষ্টচক্র বিরোধী জোটে ভুল বুঝাবুঝি তৈরি করার জন্য ষড়যন্ত্র করে এটি প্রচার করেছে। রিপুন এদিন বলেছেন, জাতীয় স্তরে এখনো জোট চূড়ান্ত হয়নি, আসন রফা হয়নি। ফলে আসামে কংগ্রেস একতরফাভাবে জোটের তালিকা প্রকাশ করে ফেলবে এটা সম্ভব নয়।
পাশাপাশি রিপুন বলেছেন তৃণমূল আসামে 4টি কেন্দ্রের জন্য দাবি জানিয়েছে। এই 4টি কেন্দ্র হলো করিমগঞ্জ, ধুবড়ী, লখিমপুর ও কোকরাঝাড়। অথচ যে তালিকা প্রকাশ পেয়েছে তাতে এই 4টি কেন্দ্রের নামগন্ধ নেই। রয়েছে এমন 2টো কেন্দ্রের নাম যেগুলো তৃণমূল আদৌ দাবি করেনি। শিলচর কেন্দ্র কখনো চায়নি তৃণমূল, এটাও স্পষ্ট করে দিয়েছেন রাজ্য সভাপতি। শোনিতপুরে তার নাম প্রার্থী হিসেবে দেওয়া হয়েছে দেখে রীতিমতো বিস্মিত রিপুন বোরা। তিনি বলেন আমরা চাইনি, অথচ আমাদের নাম দিয়ে দেওয়া হচ্ছে প্রার্থী হিসেবে। এতেই প্রমাণ হয়ে যায় এই তালিকা শুধু ভিত্তিহীন নয়, কোনো দুষ্টচক্র শরিকদের মধ্যে বিভ্রান্তি চড়াতেই এটা প্রচার করছে। তবে কোনো দুষ্ট চক্র নয়, কংগ্রেসই ইচ্ছে করে এই তালিকা প্রকাশ্যে এনেছে বলে মনে করেন তৃণমূলের কয়েকজন নেতা। তারা বলেছেন 31 জানুয়ারি ইন্ডিয়া জোটের চূড়ান্ত বৈঠক, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে গুড হিউমারে রাখতেই কংগ্রেস 2টো আসন তৃণমূলকে ছেড়ে দেওয়া হয়েছে বলে দেখাতে চাইছে। ওই নেতারা বলেন অতি চালাকি করতে গিয়ে কংগ্রেসের এখন বেহাল অবস্থা। ডিলিমিটেশন চূড়ান্ত হয়ে যাওয়ার পরে জোট নিয়ে কংগ্রেস অন্য শরিকদের সঙ্গে কথা বলতে শুরু করে। আসামে তৃণমূলের নেতারা তখনই প্রদেশ কংগ্রেস নেতাদের বলেছিলেন সেপ্টেম্বরের মধ্যে প্রাথমিক আসন বন্টন নিজেদের মধ্যে সেরে নেওয়া ভালো, পরে জাতীয় স্তরে জোট চূড়ান্ত হলে তার ভিত্তিতে আলোচনা করা যাবে। কিন্তু কংগ্রেস তখন বিষয়টি ঝুলিয়ে রাখে। মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা ও ছত্তিশগড়ে দল জিতবেই এবং এরপর শরিকদের সঙ্গে দর কষাকষি করবে কংগ্রেস, এমনটাই অঙ্ক ছিল রাহুল গান্ধীর দলের। কিন্তু হয়েছে উল্টোটা। তেলেঙ্গানা ছাড়া কোনো বিধানসভায় বুটে জিততে পারেনি কংগ্রেস, ফলে দর কষাকষি তো দূরের কথা, নিজেদের দল বাঁচাতেই কংগ্রেসকে এখন বেকায়দায় পড়তে হয়েছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় সুর চড়াতেই আসামের 2টো আসন ছেড়ে দিয়ে তার মনোবঞ্চনের চেষ্টা করা হচ্ছে। এরই অঙ্গ হিসেবে ওই তালিকা কংগ্রেসই প্রকাশ করেছে বলে তৃণমূলের একটি বড় অংশ মনে করে। অপরদিকে কংগ্রেস আশু সহ একাংশ দল সংগঠনের নেতাদের বিজেপিতে যোগদান প্রসঙ্গে প্রতিক্রিয়া প্রকাশ করেছে কংগ্রেস। কংগ্রেস নেতা সাংসদ গৌরব গগৈ বলেন এটা বিজেপিতে যোগদান নয়, ওই দলে পুরাতন কর্মীদের সাফাই অভিযান চলছে। বিজেপি দলে নতুন বিজেপির আগমনে পুরাতন বিজেপির কোনো রাজনৈতিক স্থান আর থাকছে না। বিজেপি দলের ভেতরে চলা সংঘাতই এর ইঙ্গিত দিচ্ছে বলে মন্তব্য গগৈ। তিনি বলেন বিজেপিতে ইতিমধ্যে লবি কেন্দ্রিক সংঘাত শুরু হয়েছে, এ নিয়ে শীতল যুদ্ধ চলছে বলেও কটাক্ষ গৌরব গগৈ। তিনি বলেন গত 2 বছর ধরে কংগ্রেস দলের নেতা কর্মীরা সক্রিয়ভাবে কাজ করছেন। এই সময় কংগ্রেস 2টি যাত্রা করেছে। প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে গ্রামে গ্রামে, বাগানে বাগানে, চরে চরে যাত্রার পর রাহুল গান্ধীর নেতৃত্বে নিয়ে যাত্রা সরকারের বাধা সত্ত্বেও সফল হয়েছে। এই যাত্রায় দল বিভিন্ন মুহূর্তে আক্রমণের শিকার হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা সহ একাধিক নেতাকে আক্রমণ করা হয়েছে। কংগ্রেসের ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। এরকম এক পরিবেশের মধ্যে কেন এই নেতারা কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন সেটা একমাত্র তারাই বলতে পারবেন। খুমতাই আমগুড়িতে কংগ্রেস পূর্বের চেয়েও শক্তিশালী হবে বলে দাবি করেন গৌরব গগৈ। বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া বলেন তৃণমূল স্তরের কোনো কর্মীও যদি দল ত্যাগ করেন তাহলে যে কোনো দলের দুর্বল হওয়াটা স্বাভাবিক। তবে একাংশ নেতা যাদের জনগণের মধ্যে কোনো গ্রহণযোগ্যতা নেই তারা ছেড়ে গেলে দলের কোনো ক্ষতি হবে না। প্রাক্তন যুব কংগ্রেস নেত্রী অঙ্কিতা দত্তকে দল বিরোধী কাজের জন্য আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। রাহুল গান্ধীর ন্যায়যাত্রার সময় পুলিশের সহায়তায় অঙ্কিতা ব্যানার টাঙ্গিয়ে প্রতিবাদ করে দল বিরোধী কাজে লিপ্ত হয়েছিলেন বলে মন্তব্য করেন শইকিয়া। বিস্মিতা গগৈ প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন বিস্মিতা আমাকে অভিযোগ করেছিলেন যে দল তাকে উপযুক্ত কাজ দিচ্ছে না, দল যে দায়িত্ব তাকে দিয়েছিল তাও তার পছন্দ হয়নি। তিনি বলেন বিজেপির লবি কেন্দ্রিক রাজনীতির স্বার্থে কংগ্রেসের একাংশ লোককে ব্যবহার করা হচ্ছে। খুমতাই বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক মৃণাল শইকিয়ার সঙ্গে মুখ্যমন্ত্রীর সংঘাত তীব্র আকার নিয়েছে। মৃণাল শইকিয়াকে দমন করার কৌশল হিসেবে মুখ্যমন্ত্রী বিস্মিতা গগৈকে ব্যবহার করার পরিকল্পনা করছেন বলেও চর্চা লাভ করেছে মন্তব্য করেন শইকিয়া। এদিকে প্রাক্তন আসু সভাপতি দীপাঙ্কনাথ সহ একাংশ প্রাক্তন আসু নেতার বিজেপিতে যোগদান নিয়ে জাতীয়তাবাদী শিবিরও ক্ষুব্ধ হয়ে পড়েছে। আসু সহ বিভিন্ন দল সংগঠন প্রাক্তন আসু নেতার বিজেপিতে যোগদানকে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছে। অপরদিকে আসাম সরকারের তরফে রাজ্যে মাদ্রাসা বন্ধের প্রতিবাদে আইনি লড়াই অব্যাহত রয়েছে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ডের সদস্য হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এ ব্যাপারে রবিবার বদরপুরে অনুষ্ঠিত উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়াহ ও নদওয়াতুত তামিলের বার্ষিক অধিবেশনে বক্তব্য রাখার সময় বলেন বিষয়টি নিয়ে আমরা আইনি লড়াই চালিয়ে যাচ্ছি। আগামী 30 জানুয়ারি আদালতে শুনানি রয়েছে। আইনের উপর আমাদের পুরো আস্থা আছে। আগামীকাল 30 জানুয়ারি ন্যায় পাব বলে আমরা আশাবাদী। এদিন খতমে বুখারী শরীফ অনুষ্ঠানের অভ্যর্থনা কমিটির সম্পাদক চৌধুরী উসামা মবরুর আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়ার
ইসলামিয়ার প্রসঙ্গ টেনে বলেন, তার পিতা প্রয়াত মৌলানা আব্দুল জলিল চৌধুরী হাতে গড়া আল জামিয়া মাদ্রাসা নদওয়াতুত তামিরের পরিচালনায় আগামীতেও বহাল থাকবে। রাজ্য সরকার সরকারি মাদ্রাসা বন্ধ করার পরও আল জামিয়ার পাঠদান যথারীতি বদরপুরের আলাকলিপুর মসজিদে হয়েছে। এবছর এই মাদ্রাসার ৭৯ জন ছাত্রকে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। অনুষ্ঠানে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, ইসলাম মানবতার শিক্ষা দেয়, ধর্ম মানুষকে প্রকৃত মানুষ হতে শেখায়, তাই ধর্মীয় শিক্ষা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সদ্য কুমায়ুন বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধিপ্রাপ্ত শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর কে এম বাহারুল ইসলাম অনুষ্ঠানে বলেন, স্বাধীনতা আন্দোলনে মুসলিমদের অবদান অপরিসীম। স্বাধীনতার সময় লক্ষ লক্ষ উলামায়ে কেরাম প্রাণ বিসর্জন দিয়েছেন, অথচ বর্তমানে ভারতে মুসলমানরা হুমকির মুখে। দৈনিক নববার্তা প্রসঙ্গ পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী বলেন, বর্তমান যুব সমাজ ড্রাগস, মদ ও নেশা নিয়ে ব্যস্ত, তাই সবাই মিলে সমাজকে নেশামুক্ত করতে আহ্বান জানান তিনি। করিমগঞ্জ জেলা সংখ্যালঘু উন্নয়ন বিভাগের চেয়ারম্যান ইকবাল হোসেন মুসলমানদের উচ্চশিক্ষায় শিক্ষিত হতে বলেন। এদিন একাধিক প্রস্তাব নেওয়া হলে কোনো রাজনৈতিক প্রস্তাব ছিল না। সুখ প্রস্তাব, বদরপুর ঘাটে অতি সত্বর উড়ালপুল নির্মাণ, মাওলানা আব্দুল জলিল চৌধুরীর নামে গেমেন ব্রিজের নামকরণ, মহিতুজপুর কায়স্তর নামে শিলচর সদরঘাট ব্রিজের নামকরণের দাবি উঠে। প্যালেস্তাইনে ইসরায়েলের হামলা ও নিপীড়ন বন্ধ করতে ভারত সরকার যাতে প্রয়োজনীয় চেষ্টা চালায়, সেই আর্তিও জানানো হয়েছে এদিনের অধিবেশনে। অনুষ্ঠানে প্রধান অতিথি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা ফজলুর রহিম মুজদ্দিদি বলেন, উচ্চশিক্ষায় ভারতের মুসলিমদের সংখ্যা একেবারে সীমিত। অর্থনৈতিক ও সামাজিকভাবে মুসলিম সমাজ অনেক পিছিয়ে। এই দিকগুলোর উন্নতির জন্য কোরআন ও সুন্নাহর ভিত্তিতে চলতে হবে। মুসলমানরা বিয়েতে যেভাবে খরচ করেন, পড়াশোনায় ততটা করেন না বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। আব্দুল জলিল অ্যাওয়ার্ডের সঙ্গে প্রাপ্ত নগদ ২০,০০০ টাকা গ্রহণ করে সেই অর্থ আল জামিয়ায় দান করে দেন মুজাদ্দিদি। তিনি জানান, বদরপুর এবং এই সম্মাননা তার অন্তরে জায়গা করে নিয়েছে। বরাক উপত্যকার মতো পিছপড়া অঞ্চলে মুসলিমদের এত বড় সমাবেশ দেখে অভিভূত মৌলানা ফজলুর রহমান মুজাদ্দিদি। তিনি বলেন, এত বড় সমাবেশ হবে বলে ভাবিনি। বক্তব্য শেষে বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা করেন প্রধান অতিথি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।